নমস্কার, আমি সীমা। পশ্চিমবঙ্গের মালদা জেলা থেকে ছোট্ট একটি গ্রাম থেকে। এই ফুল গাছটি আমার হাতে লাগানো। অনেকদিন আগেই লাগিয়েছিলাম গাছগুলো, কিন্তু এতে ফুল এসেছে। গাছে ফুল ফোটার কারণে গাছের রূপটাই যেন বদলে গিয়েছে। কত সুন্দর দেখতে লাগছে, আমার তো ভীষণই ভালো লাগে। এখানে বিকেলবেলার দৃশ্যটা দেখুন, নদীটি কত সুন্দর ধীর গতিতে বয়ে চলেছে। এর ওপরে কোনো জোয়ার ভাটার চিহ্ন নেই। এই রকম নদীর পাড়ে বসে থাকলে নিজের মনেও অনেকটা ভালো লাগে। এর মনোমুগ্ধকর হাওয়া আরও সুন্দর করে দুলিয়ে দিয়ে যায়। প্রকৃতর রূপগুলো দেখে মাঝে মাঝে নিজেরও ভালো লাগে। এখন চলুন দেখাবো অন্য আরেকটি নদীর রূপ। এই দেখুন, এ হচ্ছে বয়ে চলা নদী। এর ওপরে আছড়ে পড়ছে ঢেউ। এখানে আমরা কয়েকদিন আগে গিয়েছিলাম, সেখানে গিয়ে এর দৃশ্যটা ক্যাপচার করেছিলাম। দুটো জলধারা, একটি শান্তভাবে বয়ে চলেছে আর একটা আশ্রয় পড়ছে একে অপরের উপর। এখন একটু যাই অন্য রকমের দৃশ্য। এখানে একটু শুট চলছিল, নিজের মতো করে ছবি তুলছিলাম। পিছনে থাকা সবুজে ঘেরা দৃশ্যটা দেখে কত সুন্দর লাগছে, তাই ভাবলাম এখানে দাঁড়িয়ে একটু ছবি তুলে নিই। ছবি তুললাম কয়েকটা, একটা রিলস তৈরি করলাম। কারোর যদি মন খারাপও থাকে, এরকম দৃশ্য দেখলে অটোমেটিকলি মন সবারই ভালো হয়ে যাবে। আমার তো খুবই ভালো লাগে এরকম প্রকৃতিতে ঘুরতে বেড়াতে। পেছনে যেমন জলধারা বয়ে চলেছে, তেমনি সবুজে ঘেরা ধানের গাছগুলো জেগে উঠেছে। খুব সুন্দর লাগছে, যেন প্রকৃতি ডেকে বলছে, মন খারাপের কোনো কারণ নেই রে, আমি তো আছি তোদের মন ভালো করে দেওয়ার জন্য। এবার চলুন একটা ভয়ঙ্কর দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করি। কিছুদিন আগের ঘটনা এটা। পাটেরা যখন মাথায় করে ধানের বোঝা নিয়ে এসেছিল, সেই ধানের বোঝার ওপরে ইনি ছিলেন। ইনি কে বলুন তো? চন্দ্রবোড়া। ইনি যদি একবার কামড় দিতে পারে, সেই জায়গাটা ফুলে ওঠে, আবার অনেকটা জ্বালাও করে। না বাবা না, আমি কোনোদিনও কামড় খাইনি, যারা কামড় খেয়েছে তাদের মুখের কথা এটা। আরও অনেক রকমের সিমটম আছে, একটুর জন্য বেঁচে গিয়েছে, ভাগ্যিস ক্ষতি হয়নি কারোর কোনো। তো কি করার আছে, এত ভয়ঙ্কর বিষাক্ত সাপকে তো আর না মেরে ফেলেও উপায় নেই। এবার এদেরকে তো মেরে ফেলতেও হবে। মেরে ফেলা অন্যরকম, বাঁচিয়ে রাখা অন্যরকম। একে বাঁচিয়ে রাখলে আমাদের আবার ভয়ের বেলায় ধানের ভেতরে তলিয়েই যাচ্ছিল, ধান গাছগুলোর ভেতরে। ওকে খুঁজে বের করে অনেকটা আঘাত করতে করতে তারপরে ওকে মারা হয়েছে। না মারলে কিছু করার ছিল না, মারতেই হতো ওকে। তারপরে মেরে একে এখানে শটাং করে দেওয়া হয়েছে। যাও বাবা যাও, ওপারে গিয়ে ভালো থেকো, আর কিছু দোষ মনে করো না। সব শেষে এটাই বলবো, আমার ভিডিও যদি একটুও কারোর ভালো লেগে থাকে, একটু লাইক করে দেবেন, আর একটু যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন, একটু সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, সবাই সবার পাশে থাকবে। ওরে বাবারে, ওর গায়ের চাকা চাকা দাগগুলো এখনো দেখে আমার কেমন যেন লাগছে। যদিও বেঁচে থাকতো এখনো অবধি, কি অবস্থাই না হতো সবার। দেখুন দাগগুলো কেমন ডোরা কাটা। বাবা বাবা, ভয় লাগছে ভীষণ। যাকে ভিডিও শেষে চলে এসেছি। নমস্কার সবাইকে, ভালো থাকবেন সবাই সব সময়ের জন্য।